শ্রদ্ধেয় সম্মানিত অত্র এলাকার মুসলিম সমাজ, যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন, হামদ সালাত, প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্যই, যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র দিনে পবিত্র মসজিদে, জুমার মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে একবার প্রশংসা করি, মুখ খুলে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। দিনার প্রশংসার পর বিশ্বের নবী ইমামে আল্লাহর মরুর দোলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে শত সহস্র দরুদ সালাম অবতীর্ণ হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে যে আপনাদের সামনে আলোচনা হবে সেই বিষয়বস্তুর নাম হলো সুউল খামরি ওয়াল মাইসির, যার বাংলা তর্জমা হলো মদ, জুয়া, লটারির কুফর। আজকের বক্তব্যের কিছু লোকের গা জ্বলবে আর কিছু লোক আনন্দ পাবে। মানে যারা মদ, জুয়া, লটারির সঙ্গে জড়িত আছে তাদের গা জ্বলবে আজকে, যেহেতু এই গুনার সঙ্গে ওরা জড়িত, ওদেরকে শুনতে ভালো লাগবে না। যারা জড়িত নেই তাদের আনন্দ হবে। যারা জড়িত আছেন তাদেরকে অনুরোধ করব, আপনি রাগ করবেন না। যদি রাগ করেন তাহলে কি হবে? আল্লাহ নবী কোরআন প্রচার করেছেন। আবু বকর, উসমান, আলী যারা সাহাবারা ছিলেন তারা কোরআন শুনতে ভালোবাসতেন, তাই তারা জান্নাতি। আবু জেহেল, উতবা, সাইবা তারা কোরআন শুনতে ভালো লাগতো না। মানে যে সামাজিক কাজে তারা খারাপ কাজে জড়িত ছিল সেগুলি কোরআন নিষেধ করেছে। অবৈধ চেয়ারে তার বসেছিল, কোরআন তা নিষেধ করেছে, তাই তাদেরকে শুনতে ভালো লাগেনি। তারা আল্লাহ নবীর দুশমনি করেছিল, আল্লাহ নবীকে মারার চেষ্টা করেছিল, এমনকি মক্কা থেকে তাড়িয়ে মদিনায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। আপনার কোরআন শুনে যদি আজকে খারাপ লাগে তাহলে আপনি আবু জেহেলের দল, আর যদি ভালো লাগে তাহলে আবু বকর, উসমানের দল। এবার আপনার উপরে আমি ছেড়ে দিলাম, আবু বকরের দলে যাবেন না উসমানের দলে যাবেন না আবু জেহেলের দলে যাবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যেহেতু এই গুনাহটা সামাজিকভাবে অনেক ছড়িয়ে গিয়েছে। যখন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, যে বললেন ফেরেশতাদেরকে তোমরা সিজদা করো আদমকে, সবাই সিজদা করলো, কিন্তু এই শয়তান সিজদা করলো না। বলছে আমি তাকে সিজদা করতে পারবো না। কেন? বলে সে মাটির তৈরি আর আমি আগুনের তৈরি। আমার বৈশিষ্ট্য হলো জ্বালালে ওপর দিকে উঠে, আর মাটির বৈশিষ্ট্য হলে তাকে ফেলে দিলে নিচের দিকে যায়। অতএব আমি তাকে সিজদা করতে পারবো না। আল্লাহ বললেন যে তুই আমার কথা শুনবি না, তুই আমার দরবার থেকে বেরিয়ে যা, তোকে চিরজন্মের মতো, চিরদিনের মতো তোকে জাহান্নামে ঘোষণা করলাম, তুই জান্নাতে যাবি। তো সেই দিন শয়তান আল্লাহকে একটা কথা বলেছিল, আল্লাহ আমি তো জাহান্নামে চলে গেলাম, আমি একটা ক্ষমতা চাই, এটা মানুষকে এই জান্নাতের পথ থেকে আদম সন্তানদেরকে জাহান্নামে নিয়ে যেতে পারি, মানুষের রগে রগে যেন আমি চলতে পারি, সেই ক্ষমতা তুমি আমাকে দাও। আল্লাহ সেদিন তাকে সেই পাওয়ার দিয়েছিলেন, এবং আল্লাহ বলেছিলেন যে আমার যারা প্রকৃত মুমিন বান্দা তোর প্রলোভনে পড়ে, তোর কথাই পড়ে এই জান্নাতের রাস্তা ছেড়ে তারা জাহান্নামের রাস্তায় যাবে না, তাদেরকে তুই জাহান্নামে নিয়ে যেতে পারবি না। ওই যে শয়তান বলেছিল যে আমি জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে নিয়ে যাব, আপনি কি মনে করছেন যে আপনার বাড়িতে আসলে শয়তান যে আপনাকে বলবে চল জাহান্নামে? আপনার বাড়ির শয়তান বাড়িতে আসবে না। আপনাকে অলরেডি জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ থেকে জাহান্নামে ভরে দিয়েছে, আপনি টেরই পান না। আপনি কি এখনো আশা করে বসে আছেন যে আমার বাড়ি বেড়াতে আসবে শয়তান, যে বলবি যে তুই আমার জাহান্নামের পথে যাও? বলবে না। শয়তান কি কি কাজ করে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে? অনেক কাজ আছে শয়তানের। তার মধ্যে
আজকের বিষয়বস্তু যেটা আলোচনা করছি এটা শয়তানের কাছেও ঘৃণিত কাজ। আপনাকে ভাবার জন্য বলছি, অনেক খুতবা শুনেছেন আপনি, অনেক আমল করছেন, আজকে আপনাকে ভাবার জন্য বলছি যে বিষয়বস্তু আপনার সামনে ব্যক্ত করেছি, এই কাজগুলো শয়তানের অপবিত্র কাজ। মানে যারা এই কাজ করে তারা শয়তানের চাইতেও খারাপ। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয় মদ, জুয়া, লটারি এবং দেবদেবীর পূজা এটা শয়তানের অপবিত্র কাজ। এটা থেকে তোমরা দূরে সরে থাকো, অবশ্যই তোমরা সাকসেসফুল হবে, সফলতা লাভ করবে। আল্লাহ বলছেন যে এই কাজগুলো শয়তানের অপবিত্র কাজ। তাহলে আপনি যে এই কাজের সঙ্গে জড়িত আছেন, আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন যে আমি যে এই কাজে জড়িত আছি এটা শয়তানও পছন্দ করে না, শয়তানের অপবিত্র কাজ, তাহলে আমি কি করে করি? মদ, জুয়া, লটারি। আলহামদুলিল্লাহ, গজরপাড়ায় এর আগেও বলেছি যে ওপেনলি মদ খেয়ে কেউ মাতলামো করে না, অন্য অন্য জায়গায় কিন্তু করে। যেমন আমাদের দিকে যাবেন, আপনি মদ খেয়ে রাস্তায় চলছে আর গালিগালাজ করছে, চলে যাচ্ছে, কেউ কিছু বলার নেই। গজরপাড়ার এমনি দিক যাই হোক, এই দিকটা আমার কাছে খুব ভালো লাগে। কেউ মদ খেয়ে মাতলামো করে না, কিন্তু স্ট্যান্ডার্ড মদখোর আছে। আপনি মনে করেন যে গজরপাড়ায় মদখোর না, স্ট্যান্ডার্ড মদখোর আছে। ওরা কিনে নিয়ে আসে দোকান থেকে, হয় বাড়িতে খায়, তাহলে বাইরে খেয়ে নিশাটা যখন কাটে তখন গ্রামে ঢুকে। এটা হলো স্ট্যান্ডার্ড মদখোর। আল্লাহ এটাকে হারাম করেছে, আপনি খাচ্ছেন। দ্বিতীয় নম্বর, জুয়া। জুয়া এমন একটা পর্যায়ে এখন চলে গেছে যে মানুষদের আপনি ধরতে পারবেন না যে লোকটা জুয়া খেলে। আগে দেখেছি ছোটবেলায় জুয়া খেলতে গেলে তাস দরকার হতো, 3 পাত্তি, 8 পাত্তি, কি বলে ওইগুলো খেলার জন্য তাস দরকার হতো। এখন আর দরকার হয় না, হচ্ছে এই যে মোবাইল আসার পরে কে জুয়াখোর আর কে ভালো খোর বোঝার কিছু নেই ভাই। এই মোবাইলে সব কিছু হচ্ছে। এই যে জুয়া নিষেধ করা হয়েছে, তারপরে দেখা যাচ্ছে 5 ওয়াক্তের সে নামাজ পড়ে, সে আগে কাতারের মুসাল্লি, আবার ওই লোকটা জুয়া খেলে। আপনার নামাজ পড়ে কি লাভ বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নামাজ অবশ্যই খারাপ কাজ থেকে দূরে রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনি যে নামাজও পড়েন আবার মদও খান, নামাজও পড়েন আপনি লটারিও কাটেন, মদ নামাজও পড়েন, জুয়াও খেলেন, তাহলে আল্লাহর কোরআনের আয়াত কি আপনার কাছে ভুল? নিশ্চয়ই আপনার ভুল, আল্লাহর কোরআনের আয়াত ভুল নয়। তাহলে জুয়াটা এমন পর্যায়ে হয়ে গেছে যে বাড়িতে ঘরে বসে বসে বাপের সামনেই জুয়া খেলছে মানুষ, নিজের বাপও টের পাচ্ছে না, ওর কাছে মোবাইলে ফেসবুকই চালাচ্ছে। এই যে ক্রিকেট খেলা, টস থেকে নিয়ে লাস্ট বল পর্যন্ত 120 বল আর 120 বল, 240 বলের টি-20 খেলা হয়। এই টস যখন হয় কি আগে ব্যাটিং আগে ফিল্ডিং, এই টস থেকে শুরু করে 240 বলের শেষ 240 বল যখন বলটা ছোড়া হয়, ওই পর্যন্ত এই আইপিএল ক্রিকেটে জুয়া খেলা হয়। আপনি আছেন কোথায়? আপনার ছেলে খেলে, আপনার ভাইপো খেলে, আপনার চাচা খেলে, আপনার ভাই খেলে, সমাজের গণ্যমান্য ব্যক্তি, সুবহানাল্লাহ, মানে মনে হচ্ছে জান্নাত থেকে পালিয়ে এসছে। আপনি হয়তো মানুষকে, সমাজের লোককে ফাঁকি দিলেন, কিন্তু আল্লাহকে আপনাকে দেখতে পায় না, এই বিশ্বাস আপনার নেই। এই বিশ্বাস না থাকলে তো আপনি মুসলমানই নন। তাহলে আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছে, আপনি ঘরের ভিতরে খেলেন, মোবাইলে খেলেন আর ওপেনলি খেলেন, তাহলে এটা যে শয়তানের অপবিত্র কাজ। তাহলে এখান থেকে আপনাকে সরে দাঁড়াতে হবে, এখান থেকে আপনাকে দূরে থাকতে হবে। আপনি ওই কাজে আবার জড়িত থাকছেন। এই কাজে যারা জড়িত আছে
জুয়ার সঙ্গে যারা জড়িত আছে, আচ্ছা বলেন তো তাদেরকে যে সমাজের কোনো উন্নতি হবে? বলেন, আপনি আপনার বিবেক থেকে আপনি বলেন। কোন মানুষ যদি সমাজের দায়িত্ব নিয়ে থেকে জুয়া খেলে, মদ খায়, ওই লোকের কথা কেউ শুনবে মানাতে? কেউ শুনবে। তাহলে যারা দায়িত্ববান তাদেরকে আমি অনুরোধ করছি যে আপনি সমাজের দায়িত্ব নিয়েছেন, এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে কিয়ামতের মাঠে। মসজিদ কমিটি আপনি হয়েছেন, এর সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ কমিটিতে কারা আসবে, কে থাকবে, কে থাকতে পাবে না, এই আয়াতের মধ্যে বলেছেন। কেউ কোনো মানুষ যদি কোরআনের একটা আয়াত না মানে তাহলে সে কবিরা গুনাহ করে। আচ্ছা, মসজিদের কমিটি যারা থাকবে তাদের 5খানা গুণ এখানে আল্লাহ বলেছেন যে আল্লাহ ছাড়া কাউকে সে ভয় করবে না, 5 ওয়াক্তের নামাজ পড়বে, যাকাত আদায় করে দেবে। এরকম 5টা গুণ আল্লাহ এখানে বলেছেন। এই 5টা গুণ যদি আপনার কাছে না থাকে, আল্লাহ বলছেন তুই আমার মসজিদের দায়িত্ব দিতে আসিস না, তুই বাইরের নেতাগিরি কর। এটা আল্লাহর কথা, আপনাকে হয়তো খারাপ লাগছে শুনে, আল্লাহর কথা। এই গুণ যদি আপনার ভিতরে না থাকে, একটা মানুষ যদি 5 ওয়াক্তের নামাজ না পড়ে সে মসজিদ কমিটি থাকে, মসজিদ পরিচালনা করে, তাহলে আল্লাহর কসম করে বলছি তার প্রত্যেক দিন তার আমলনামায় কবিরা গুনাহ লেখা হচ্ছে। আপনার হয়তো আজকে ব্যথা লাগছে, খারাপ লাগছে কথাটা শুনে, কিন্তু আপনাকে আমি ভালোবাসি তাই বললাম যে আপনার কবিরা গুনাহ প্রত্যেক দিন লেখা হচ্ছে। আল্লাহ যে নিষেধ করেছে তুই আমার মসজিদের ধারে কাছে আসবি না, তোর যদি আমার উপরে বিশ্বাস থাকে, আখিরাতের প্রতি বিশ্বাস থাকে, 5 ওয়াক্তের সালাত তুই যদি জামাত সহকারে পড়তে পারিস, তাহলে তুই আমার মসজিদের দায়িত্ব নেন। হলে তুই দূরে থাক, আমি আমার মসজিদ চালিয়ে নেব। মসজিদের দায়িত্ব থাকার পরে যদি আপনি জুয়ার সঙ্গে জড়িত থাকেন, মদের সঙ্গে জড়িত থাকেন, তাহলে সমাজ কাকে দিয়ে ঠিক করবেন? আপনার চিন্তা ভাবনা কি? আমার তো মাথায় আসছে না। আপনার চিন্তা ভাবনা কি? মসজিদের দায়িত্ব নিয়ে আপনি সমাজ ঠিক যদি না করেন, তাহলে মৌলভী সাহেবকে পুষে লাভ কি? খুতবা দিয়ে লাভ কি? এমনি 4 রাকাত নামাজ পড়ে চলে যান। আপনার যদি চিন্তা ভাবনায় না থাকে সমাজকে পরিবর্তন করার জন্য, সমাজকে পরিবর্তন করার যদি কোনো রকমের চিন্তা ভাবনা না থাকে, আল্লাহর কসম করে বলছি আপনি এই রাস্তা থেকে দূরে সরে যান। অন্তত আপনার আমলনামায় প্রত্যেকদিন কাবিরা গুনাহ লেখা হবে। আপনাকে ভালোবাসি, জান্নাত আপনাকে নিয়ে যেতে চাই, তাই কথাগুলো বলছি। আজকে যদি সমাজের দায়িত্বশীল লোক মদ জুয়া লটারির সঙ্গে জড়িত না থাকে, কারো বাপের দিন আছে মদ জুয়া লটারি সমাজে চলবে? আমাকে বুঝিয়ে দেন। কারো বাপের দিন আছে? যারা দায়িত্বশীল সমাজের, তারা যদি বলে আজকে থেকে গজদর পাড়ায় লটারি জুয়া মদকে নিষিদ্ধ করা হলো, যদি কেউ ধরা পড়ে তাহলে তাকে সমাজ থেকে বহিষ্কার করা হবে, কারো বাপের দিন আছে সে মদ খায় আর জুয়া খেলে? বলেন এর দায়িত্ব নিবে? বলেন। আমি কথাগুলো অনেকদিন আগে থেকে বলার চেষ্টা করছিলাম, বলবো বলেও তো কিছু হচ্ছে না। আবার দেখলাম না বললে তো আমাকেও ধরা খেতে হবে, তার জন্য কথাগুলো সামনে নিয়ে আসছি। আপনারাই যদি এই কাজে জড়িত থাকেন তাহলে সমাজ পরিবর্তনের আশা আপনি করিয়েন না। অন্ধ ড্রাইভার, আচ্ছা বলেন, একটা অন্ধ ড্রাইভার গজদরপাড়ার মোড় থেকে আপনি ভাঁকুড়ি যাবেন, বেশি দূর নয়, ভাঁকুড়ি। আচ্ছা বলেন, অন্ধ ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আপনি চাপবেন? জি, কোন পাগল চাপবে? চাপবে কেউ? টুকটুকিওয়ালা বন্ধ, ও তো গাড়ি এলে পাল্টি খেলে মরে যাবে না। একটা টুকটুকিওয়ালা বন্ধ আপনাকে বলছি তো গজদরপাড়া ভাঁকুড়ি নিয়ে যাবো, যাবেন? যদি বলে ফিরিতে নিয়ে যাবো, যাবেন? কোন ভালো মানুষ যার বিবেক আছে, বিবেকহীন যে নয়, যার কমন সেন্স, কমন বাদ দিয়ে যার সেন্স টুকুন আছে, সেও এখানে অন্ধ ড্রাইভারের গাড়িতে চাপবে না। তাহলে আপনি সমাজে যাকে দায়িত্ব দিয়েছেন সে 5 ওয়াক্তের নামাজি নয়, সে ইসলাম সম্পর্কে কোনো তার ধারণা নেই, তাকে আপনি দায়িত্ব দিয়ে দিয়েছেন সমাজ এমনি এমনি চলবে, যে সমাজের উন্নতি চাইছেন?
আপনি একটা অন্ধ ড্রাইভারের গাড়িতে এখানে চেপে আপনি আশা করছেন ঢাকারি পর্যন্ত আমাকে নিয়ে যেতে পারবে? যেমন আপনি আশা করেন না, তেরকম সমাজের পরিবর্তন অতক্ষণ পর্যন্ত আপনি আশা করতে পারেন না যতক্ষণ পর্যন্ত সঠিক মানুষকে এই জায়গায় না বসাবেন। এর জন্য পুরা গ্রাম দায়ী। কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে আল্লাহ ডাক দেবে এবং ডাক দিয়ে জিজ্ঞেস করবে, তোমাদেরকে দায়িত্বশীল যে যাদেরকে বানিয়েছিলেন কোন উদ্দেশ্যে বানিয়েছিল? তার টাকার গরম ছিল, তার ক্ষমতার গরম ছিল, এগুলো কয়দিন চলবে? টাকার গরম, ক্ষমতার গরম কয়দিন চলবে? আপনার কবর পর্যন্ত আপনার সবকিছু থাকবে। আমি আগেও বলেছি, যখন কবরে মাটি দেওয়া হবে তখন আর কিছুই আপনার থাকবে না। টাকা থাকবে না, ক্ষমতাও থাকবে না। অতএব আমি মনে করি গজদর পাড়াকে যদি সংশোধন করতে হয়, গজদর পাড়া যদি পাপ মুক্ত করতে হয়, তাহলে দায়িত্বশীলদেরকে আগেই ঠিক হতে হবে। নচেত এরকম খুতবা যদি কিয়ামত পর্যন্ত হয়, আমি চ্যালেঞ্জ দিলাম, আমি হয়তো থাকবো না, কিন্তু আপনাকে লিখে দেন আজকের ডেটে কিয়ামত পর্যন্ত খুতবা হলে গজদর পাড়ার কোনো পরিবর্তন আসবে না। মৌলবীর খুতবাতে কে কে যায় আসে? মৌলবী খুতবা দিচ্ছে আজকে 1.5 বছর পার হয়ে গেলে এসে 52 সপ্তাহ, আর আপনার এদিকে 25ই ধরে 52 25-এ কত 77 80টা খুতবা হচ্ছে। এই 80টা খুতবা দরকার নেই। কমিটির লোক আজকে বসুক, আজকে এলান করুন মদ জুয়া লটারি গজদর পাড়ায় নিষিদ্ধ। দেখেন কালকে থেকে বন্ধ হয় কিনা। হবে না বন্ধ? 100% হবে। কারো বাবার দিন নেই যেখানে মদ খেলে, মদ খায়, জুয়া খেলে, লটারি কাটে, কারো বাবার দিন নেই। কিন্তু তারা করবে না। তারা বলছে এইভাবে চলো। তারাই তো মদ জুয়া লটারির সঙ্গে জড়িত, তারা কি করবে? আপনি অন্ধ ড্রাইভার বসিয়ে রেখেছেন আর আশা করছেন ঢাকুরি আমি যেতে পারবো? এটা তো পাগলও আশা করতে পারে না। আমি আগেই বলেছি যে কিছু লোকের গা ছ্যাঁক করে জ্বলবে আজকাল, কিছু লোক আনন্দ পাবে, কিছু লোক খুব মনে মনে হাসছে যে খুব আজকে হচ্ছে। কোনদিন আপনাকে ফালতু গল্প গুজব কোন উপন্যাস কাহানি আপনাকে শুনে আমার টাইম পার করিনি, এই অভ্যাস আমার নাই। যেদিন খুতবা দিয়েছি সেদিন কোরআন এবং হাদিস থেকে আপনাকে বলার চেষ্টা করেছি। কোরআন হাদিস শুনলে আপনার তেতো লাগবেই, হক কথা শুনতে আপনাকে খারাপ লাগবে, এই স্বাভাবিক। খুতবা আমি জানি, যদি 5 বছর খুতবা দিয়ে কেউ আমার বিরুদ্ধে একটা কথা বলবেন, এরকম খুতবা হয়ে যায়। একটু কমে যাবে, সাউন্ড কমে যাবে। 5 বছর খুতবা দেবো, আমার বিরুদ্ধে একটা লোক কথা বলবে না। সবাই বলবে মৌলভী সাহেব ঠিক আছে, চলবে মৌলভী সাহেব, এটাই ভালো। ওই খুতবা শুনে আপনার 5 পয়সা লাভ হবে না। যেটা সামাজিক ভাবে দেখতে পাচ্ছি এটা সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, এই কাজে সেই কাজের ব্যাপারে কথা বলতে হবে। আমি আগেই বলেছি, এখানে থেকে যদি হক কথা বলা না যায় তাহলে দরকার হলে ভিক্ষা করে খাবো, কিন্তু মসজিদে চাকরি করবো না। যেদিনে আমাকে ইঙ্গিত দেওয়া হবে যে আপনি এভাবে খুতবা দিয়েন না, সেদিন আমি নেই। আপনাকে আগে আমি শুনিয়েছি। অতএব আপনাকে পরিবর্তন করার চেষ্টা করছে আমি, আপনি পরিবর্তন হন। আমাকে আফসোস লাগছে যে আপনার মতন লোকটা আজকে সমাজের এত মান সম্মান, আপনার গোটা গ্রাম আপনাকে সম্মান দেয়, আপনাকে ইজ্জত করে, দেখা হলে সালাম দেয়, আর আপনি জাহান্নামে পড়বেন, এটা আমি কি করে সহ্য করতে পারি? আমি ইমাম হিসাবে এটা সহ্য করতে পারি না। তার জন্য আপনার গুনাহগুলো তুলে তুলে সামনে নিয়ে আসছে যাতে আপনি পরিবর্তন হতে পারেন। যদি আপনার নিয়ত থাকে আবু বকর উসমানের মতো, এরকম নিয়ত নিয়ে যদি খুতবা শুনতে আসেন তাহলে আপনার পরিবর্তন আসবে। আর আপনার যদি নিয়ত থাকে আবু জেহেল উতবা সাইবারের মতন, তাহলে আপনার শয়তানি আরো বাড়বে। কি করে মৌলভী সাহেবকে তাড়ানো যায় এই চেষ্টা আপনার থাকবে। এই চেষ্টা যদি আপনার থাকে তাহলে আপনি জানবেন যে আপনার মন আবু জেহেল উতবা সাইবারের মতো। আল্লাহ রাব্বুল আলামিন এত স্পষ্ট ভাবে বলে দিয়েছেন। আল্লাহ রাসূলকে বলছেন ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ রাসূলকে বলছেন, হে রাসূল আপনি বলুন, আপনাকে যখন মদ এবং জুয়া লটারি সম্পর্কে জিজ্ঞেস করা হবে তখন আপনি বলুন যে এগুলো হচ্ছে মহা পাপ, এগুলো থেকে তোমরা দূরে সরে থাকো, এগুলো থেকে দূরে সরে থাকলে তোমরা সাফল্য লাভ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা
আসদা আফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ কেন মদ জুয়া লটারি এবং দেবদেবীর পূজা নিষেধ করলেন তোমরা করিও না? আল্লাহ বলছেন এটা যদি তোমরা করো, এই মদ জুয়া দিয়ে শয়তান তোমাদের ভ্রাতৃত্বকে নষ্ট করে দেবে। শয়তান তোমাদের যে বন্ধন আছে, তোমাদের আত্মীয় স্বজনের সঙ্গে, তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে এই আত্মীয়তা তোমাদেরকে দূর করে দেবে। শয়তানের তোমাদের সম্পর্কটাকে ছিন্ন করে দেবে। তার জন্য তোমাদের মদ জুয়া লটারিটা হারাম করা হলো। এটা বাস্তবে আমরা দেখতে পাই না? একটা মানুষ যখন মৌলভী সাহেবের সঙ্গে দেখা হয়, মৌলভী সাহেব আসসালামু আলাইকুম, ভালো আছেন, চা খেলেন মৌলভী সাহেব, ওই লোকটাকে মদ খাওয়ান ওই লোকটাকে যে আমাকে ওইভাবে সালাম দিবে। ওই লোকটা যখন উল্টা পাল্টা আমাকে কথা বলবে, যখন মদ খায় তার ব্রেন মস্তিষ্ক সে হারিয়ে ফেলে। আমি তাকে কি বলছি, অনেক সময় গালি গালাজ করে, ভালো রক্তে এসে গালি দিচ্ছে মদ, তাই না? যে তার সঙ্গে একটা ঝগড়া হয়ে সম্পর্ক নষ্ট হয়ে যায়। আল্লাহ বলছেন শয়তান তোমাদেরকে এই মদ জুয়া দিয়ে তোমাদের আত্মীয়তা কেটে দেবে, সম্পর্ক নষ্ট করে দেবে। এটা তো আমরা হাতে হাতে দেখতে পাচ্ছি। আজকে আপনি গ্রামের ভালো মানুষ, জুয়ার সঙ্গে আপনি জড়িত আছে, আপনাকে অনুরোধ করছে আপনি ছেড়ে দেন। হয়তো আপনার গ্রামে কেউ জানে না। যুবক ভাই তোমাদেরকে বলছি, মোবাইলে জুয়া খেলছো, এটা তুমি ছেড়ে দাও। এটা আল্লাহ কিন্তু স্বয়ং দেখছে। কিয়ামতের মাঠে তুমি এ বলে ছাড় পাবে না অন্তত এই জুয়া মদ লটারির ব্যাপারে, যে আমি জানতাম না। আল্লাহ আজকে আপনাকে জানিয়ে দেওয়া হলো, মদ জুয়া লটারি দেবদেবীর পূজা দেবে, পূজার মণ্ডপে যে হাজির হওয়া, পূজার মণ্ডপে ডান্স করা। পূজার সময় যখন আমাদের দুর্গা পূজা, কালী পূজা তাদের আসে, আমাদের যুবকেরা সেখানে গিয়ে ডান্স করে, সেখানে বিটি ছেলে দেখার জন্য সেখানে গিয়ে তার আনন্দ ফুর্তি করে। এইগুলো করা যাবে না, এটা নিষেধ করেছেন আল্লাহ। তো এখান থেকে সতর্ক থাকতে হবে। এখান থেকে যদি সতর্ক না থাকেন, কিয়ামতের মাঠে আপনি ছাড় পাবেন না। আমি যেগুলো কথা আপনাকে বললাম কোরআন এবং হাদিস থেকে বলেছি। কারো সন্দেহ হলে আমি বারবার বলি যে কোন খুতবাতে যদি আমার বক্তব্যে সন্দেহ থাকে, যেমন সব কোথা থেকে বলেছে, আপনাকে সারাক্ষণ আমার দরজা খোলা আছে, আমার ঘরে যাবেন, আপনাকে আমি দেখিয়ে দেব। আজকের আলোচনা যেটা করলাম, সূরা বাকারার আয়াত নাম্বার 219, সূরা মাইদা আয়াত নাম্বার 90 এবং 91। মোবাইলে রেকর্ডিং হয় প্রত্যেকটা খুতবা। এই শামীম টিভি বলে যে আছে, আকরাম টিভি, এরা রেকর্ডিং করে, প্রত্যেকটা খুতবা চলে যায়, বিভিন্ন জায়গা থেকে দেখে এবং ফোন করে। যে এমন কথা বলা হয় যে আপনি এভাবে বক্তব্য দিয়ে এখনো মসজিদে আছে, যে গজর পড়ার লোক ভালো, গজর পড়ার লোক অবশ্যই ভালো। যেভাবে খুতবা চলে অন্য জায়গায় এভাবে খুতবা দিয়ে টিকে থাকা অসম্ভব, ও পিছিয়ে লেগে যাবে। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত কেউ ইঙ্গিত ইশারা দেয়নি। চলছে, যতদিন চলে, আল্লাহ রুজি যতদিন রেখেছে ততদিনই থাকবো। অতএব আমি আপনাকে কোনো গাঁজাখুরি গল্প, কোনো মানে কোনখানে আছে, কি হয়েছে, কোথায় কি হয়েছে বলে দিলাম, কোনো ঠাই ঠিকানা নেই, ও খুতবা আমি রেডি করি না। অতএব আপনাকে আমি অনুরোধ করব, কোরআন এবং হাদিস যেহেতু আপনি মানতে এসেছেন, এখানে শুনে মানবেন, তাই জুমার মসজিদে এসেছেন কাজ বন্ধ করে দিয়ে। অতএব আপনি আজকে থেকে সংশোধন হওয়ার চেষ্টা করুন। এই মদ জুয়া লটারি নিজেকে ধ্বংস করে এবং পরিবারকে ধ্বংস করে দেয়। একটা পরিবার যখন একটা পরিবারের সদস্য জুয়া খেলে, তখন তার পরিবারটা সমস্ত নষ্ট হয়ে যায়। আশায় আশায় আমি টিকিট কাটছি 10 টাকায় 1 কোটি টাকা, হয় না এরকম? 10 টাকায় 1 কোটি। আর বাপের ঘর থেকে আর বাপের জমি বেচে 1 কোটি দিবে আপনাকে? কেউ পেয়েছে গল্পের পরে 1 কোটি? কেউ পায়নি মনে হয় নাকি? সুবহানাল্লাহ। দোয়া করে দিবা নাকি পাওয়ার লেগে? যারা টিকিট কাটছে মনে মনে কি হাসি গো। সুবহানাল্লাহ। খবরদার, এই আশায় আপনি লোভে পড়িয়েন না। আচ্ছা, আপনি টিকিট কেটে 10 লাখ টাকা পেলেন, টাকাটা হালাল না হারাম? একটা টুকটুকি বালাকে সোজেলে ও বলবে হারাম, মৌলবীকে দরকার নেই, মুন্সিকেও দরকার নেই, টুকটুকি বালাকে বললেও হারাম। আচ্ছা, হারাম টাকাটা আপনি করবেন কি? নামাজ পড়বেন, কবুল হবে না। দান করবেন, কবুল হবে না। জামা কাপড় কিনবেন, ও ইবাদত কবুল হবে না। মাদ্রাসায় দিবেন, কবুল হবে না। তাহলে ওই টাকা দিয়ে আমার লাভ কি? বাড়ি বানাবেন, বাড়িতে বাস কয়দিন করবেন আপনি বলেন? কয়দিন আপনি বাড়িতে বাস করবেন? আপনার বয়স যে 45 হয়ে গেল, আর আপনি হয়তো বাঁচবেন 20, নাহলে 30, 75 বাঁচবেন আপনি। 30 বছর পর বাড়ি থাকবে, আপনার ছেলে বিয়ে করে নতুন বউ এনে ও আপন আনন্দ ফুর্তি
করবে। আর ওই যে হারাম টাকা লটারিতে পেয়ে আপনি রেখে গেলেন বাড়িতে, বাড়ি করে ওই টাকা যে হিসাব আপনি দিবেন কবরে, আপনার মতন শেষ পাগল আছে কেউ? আছে জি? যে টাকা কাজে লাগবে সেটা ইনকাম করেন, হালাল পথে আপনি কোটি টাকা ইনকাম করেন, আপনাকে কেউ ধরে নেই, কোটি টাকা ইনকাম করেন। হারাম পথ আপনি আজকে থেকে তওবা করেন যে আল্লাহ আমি যা করেছি আজ এতদিন অবুঝ ছিলাম, জুয়া খেলেছি, মদ খেয়েছি, লটারি কেটেছি, আল্লাহ আর আমি করবো না, তওবা করলাম আল্লাহ, আজকে থেকে আমি ছেড়ে দিলাম। আল্লাহ আপনার গুনাহ মাফ করে অবশ্যই মাফ করে দেবে। আর যদি মনে মনে রেখে যান, মৌলভী সাহেব তো বলার বক্তব্য বলবে, আমার কাজ আমি করে যাব, করে যান, অন্তত আমাকে তো প্রশ্ন আল্লাহ করবে না যে তুই বলিস নি কেন। এখন মনে করছে লটারি মনে হয় দেখতে পাই না, গল্প করে কয়দিন থেকে মনে হয় বেচা বন্ধ আছে না কি আল্লাহ, না হরতাল চলছে লটারি। লটারি যে এখানে বেচে, যদিও না বেচে, আজকে লটারি কিনতে আমাদের দোকানে যেতে হয় নাকি, মোবাইলে লটারি কাটা হচ্ছে, মোবাইলে সব কিছু, তাস খেলা, লুডো খেলা, যা যাবতীয় কাজ মোবাইলে হচ্ছে। আপনি আল্লাহকে ভয় করে ঘৃণা ভরে তওবা করে আপনি ফিরে আসেন আজকে থেকে, তাহলে আপনি মরার পরে বাঁচতে পারবেন, নচেত আপনি বাঁচতে পারবেন না। আল্লাহর কোরআনের আয়াত আপনাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে, মদ, জুয়া, লটারি, দেবদেবীর পূজা করা, এটা শয়তানও ঘৃণা করে। তাহলে আপনি মানুষ হয়ে কি করে করেন বলেন? আপনাকে তো জানোয়ার বললে তখন খারাপ লাগে, এত বড় কথা বলে দিলে, আপনি তো জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এটা আল্লাহর কথা, আমার কথা না, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। যার কান আছে, চোখ আছে, বিবেক আছে, থাকার পরে সে ভালো কথা শুনলো, বিবেক দিয়ে সে আলোচনা করলো না, বিবেক দিয়ে চিন্তা ভাবনা করলো না, সেই মানুষটাকে আল্লাহ বলছেন বালহুম আযাল, সে পশুর চাইতেও নিকৃষ্ট। তাহলে আজকে বলুন, আপনি যে কোরআনের আয়াত করলাম সূরা মাইদা আয়াত নাম্বার 90, আল্লাহ বলছেন যে এইগুলো কাজ শয়তানও ঘৃণা করে, শয়তানের অপবিত্র কাজ আপনি কেন করবেন? আপনি আবার দাবি করছেন আমি শেষ নবীর উম্মত, আমি মুসলমান। কিসের মুসলমান আপনি? শয়তান যেটাকে ঘৃণা করছে আপনি সেই কাজ করেন, আপনি মুসলমান দাবি করেন? আপনি তো শয়তানের চাইতেও খারাপ। শয়তান যদি 6 নম্বর জাহান্নামে যায়, 6 তলা জাহান্নামে, তো আপনি তো 7 তলা, এটা তার নিচে আপনি থাকবেন, শয়তানের নিচে আপনাকে জাহান্নামে আল্লাহ দেবে। শয়তান যেটা ঘৃণা করছে, আর আপনি মনে করছেন এখন আশা করে বসে আছেন যে আমার বাড়িতে শয়তান জাম্বত দিতে আসবে, জাহান্নামে নিমন্ত্রণ দিয়ে আছে আপনাকে জন্মসূত্র থেকে। এই যে লটারির সঙ্গে আপনাকে লাগিয়ে দিয়েছে, এটা শয়তানের কাজ লাগবে। শয়তান যেটা ঘৃণা করে ওটা বলছে তোকে দিয়ে করাবো। এই যে আদমের কারণে আমাকে জান্নাত ছাড়তে হয়েছে, আদমের কারণে তার চেয়ার গেছে, সে তো ফেরেশতাদের লিডার ছিল কি শয়তান, যার আজাজিল নাম ছিল তার আগের নাম, সে শয়তানের লিডার, ফেরেশতাদের লিডার ছিল, সে কত সম্মানী লোক ছিল সে। আল্লাহর একটা কথা না শোনার কারণে, এই আদমের কারণে তাকে বিতাড়িত হতে হয়েছে। শয়তানের এখানে রাগ যে আদম তোর কারণে আমাকে জান্নাত ছাড়তে হলো, গদি ছাড়তে হলো, তোর যেগুলো দুনিয়াতে তোর সন্তানের আসবে ওদেরকে আমি ছেড়ে দেবো না। ছেড়েছে যে আজকে বলে, শয়তানের কথা তো হাড়ে হাড়ে মিলে যাচ্ছে। আপনাকে মদের সঙ্গে লাগিয়ে দিয়েছে, কাউকে জুয়ার সঙ্গে লাগিয়ে দিয়েছে, কাউকে নারীর সঙ্গে লাগিয়ে দিয়েছে, কাউকে তাসের সঙ্গে লাগিয়ে দিয়েছে, কাউকে লুডুর সঙ্গে লাগিয়ে দিয়েছে, কাউকে কেরামের সঙ্গে লাগিয়ে দিয়েছে। এগুলো শয়তানের শাখা নয়। আর কি করে বুঝালে আপনি বুঝবেন? এখানে আসেন, ঝুড়ে কোদালে আপনাকে বুঝাচ্ছি, আসেন আসেন সরে আসেন, ঝুড়ি কোদালতে বুঝাবো। আপনি এখন আশা করে বসে আছেন যে শয়তান আমাকে দাওয়াত দিতে আসবে জাহান্নামে, চল বুঝে এসছে আপনার। আমার প্রথমকার বাক্য আর শেষ বাক্য মিলছে। আশা করি আপনি বিবেকবান মানুষ, শিক্ষিত মানুষ, ইশারায় যথেষ্ট আপনার জন্য। আল্লাহর কাছে শেষের সময় দোয়া করছি, আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকটা মানুষকে অন্তত জুয়া, মদ, লটারি, দেবদেবীর পূজা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।